রমজানের ইফতার মানেই মুখরোচক খাবার। আমি আজ নিয়ে এসেছি দারুণ মজার 2 রকমের আলুর চপ, যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং মচমচে। এই চপগুলো রমজান ছাড়াও বিকালের স্ন্যাক্সে খেতে অসাধারণ লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেয়। চলুন দেখে নিই ঝটপট রেসিপি। প্রথম চপের জন্য আমি এখানে পরিমাণ মতো সিদ্ধ ম্যাশ করা আলু নিয়েছি। এখন আমি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো বিট লবণ দিচ্ছি, ঝাল স্বাদ অনুযায়ী। সামান্য চাট মশলা দিয়েছি। এখন আমি চীনাবাদামের গুঁড়া দিচ্ছি। চীনাবাদামের গুঁড়া দিয়ে এই আলুর চপ তৈরি করলে খেতে অসাধারণ লাগে। হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, ব্রেস্তা দিচ্ছি 2 টেবিল চামচ, ধনেপাতা পরিমাণ মতো। আমি সব উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব, সুন্দরভাবে মেখে নেব। মিক্স করা হয়ে গেছে, আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি শেপ দেওয়ার জন্য। একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম ট্রেতে, যেন চপগুলো সুন্দরভাবে উঠে আসে। পরিমাণ মতো নেব, যে কোনো শেপ দেওয়া যাবে। চপের শেপ দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো চপের শেপ দিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি চপগুলো ভেজে নেব। কোট করার জন্য এখানে আমি একটা ব্যাটার তৈরি করেছি। যতটুকু কর্নফ্লাওয়ার নিয়েছি সমপরিমাণ ময়দা নিয়েছি। পাতলাও না ঘনও না, মাঝামাঝি টাইপের একটা ঘনত্বের ব্যাটার তৈরি করেছি। দিয়ে দিলাম কোট করার জন্য। এখন আমি বিস্কুটের গুঁড়ায় উপরে একটা কোট করে নেব, তাহলে এটি বেশি ক্রিস্পি হবে। চাইলে কিন্তু এখানে ব্রেড কামও দেওয়া যাবে। তো এইভাবে আমি সব চপগুলো কোট করে নেব। সব চপ কোট করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তেল আমি আগে থেকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন আমি চপগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো নাড়ানাড়ি করব না, তাহলে চপগুলো হয়তো বা ভেঙে যেতে পারে। একটু পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। হয়ে গেছে, আমি উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দ্বিতীয় ব্যাচের চপগুলো দিয়ে দিচ্ছি। তো এই চপগুলো আমি একই রকম করে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। এগুলো কিন্তু আগের ব্যাচের ভাজা। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এগুলো কিন্তু দেখেন কতটা ক্রিস্পি। বাদাম দেওয়ার ফলে যা একটা সুগন্ধ বেরিয়ে আসছে, বাদাম যখন মুখের ভেতরে পড়বে খেতে যা মজা লাগে। তো যাই হোক, রেখে দিলাম। তো এভাবে তৈরি করবেন, অসাধারণ লাগে খেতে। দ্বিতীয় নাম্বার চপের জন্য আমি পরিমাণ মতো আলু নিয়েছি। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, লবণ 1 চামচ বা পরিমাণ মতো, জিরা গুঁড়া হাফ চামচের মতো, ধনে গুঁড়া 1 চামচ, ধনে পাতা পরিমাণ মতো, পেঁয়াজ ব্রেস্তা পরিমাণ মতো বা 2 টেবিল চামচ। আমি সবকিছু পরিমাণ মতো নিয়েছি। তো এর সঙ্গে আমি 2টো ডিম নিচ্ছি বা পরিমাণ মতো। মশলার গুঁড়া হাফ চামচ। সব উপকরণগুলো এখন আমি মিক্স করে নেব। পেঁয়াজ ব্রেস্তা দিয়ে চপগুলো করলে অসাধারণ লাগে, আর ডিম দিলে তো আরো কথাই নেই। আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে আমি শেপ দিয়ে নেব। এটা আমি একটু বল শেপ করে নেব। চাইলে যে কোনো শেপ করা যাবে। কর্নফ্লাওয়ারের ট্রেতে রেখে দিলাম। তো এভাবে আমি সবগুলো বল শেপ করে নেব।
এখন আমি আলুর বলগুলো ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় কোট করে নেব। এভাবে আমি আলুর বলগুলো সবগুলো কোট করে নেব। কোট করা হয়ে গেছে, এখন আমি বলগুলো ভেজে নেব। আমি একবারে সবগুলো দিয়ে দিলাম। প্রথম পর্যায়ে নাড়াচাড়া করব না, একটু লালচে কালার হলে নাড়াচাড়া করব, তারপরে আমি ব্রাউন কালার করে সব বলগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ডিম দেওয়ার কারণে একটু ফেনা ফেনা হয়েছে, তো আমি উঠিয়ে নিচ্ছি। একদম ব্রাউন কালার করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। অসাধারণ হয়েছে। তো এভাবে ডিম দিয়ে আলুর বল বা আলুর চপগুলো তৈরি করবেন, একদম অসাধারণ লাগে। কত সহজে হয়ে গেল দারুণ চপগুলো, যা ইফতারের টেবিলে আনবে দারুণ স্বাদ আর বৈচিত্র্য। একদম ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। রোজার সিয়াম ধন্য হোক। আল্লাহ হাফেজ।